গুড ইভিনিং গাইজ, আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। অনেক দিন যাবতই তোমাদের হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। এবার তোমরা এক্সপেক্ট করছো যে সে তোমাকে মেসেজ করবে বা কল করবে, কিন্তু সে করছে না। আজকে আমার রিডিংটা এটা নিয়েই যে সে কেন করছে না। তুমি এতদিন ধরে যে এক্সপেকটেশন নিয়ে তুমি ভাবছো যে সে করবে, তাহলে সে কেন করছে না? তো চলো দেখে নেওয়া যাক তাহলে আজকে রিডিংয়ে যে কি বেরিয়ে আসে, যে সে কেন করছে না। যদি দেখো যে সত্যি এর জন্য ওয়েট করে থাকাটার কোনো জাস্টিফিকেশন নেই, তাহলে সেক্ষেত্রে তোমার লাইফের ডিসিশন তোমাকে নিতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু মুভ অন। শুধু শুধু ওই তীর্থের কাকের মতো আমি অপেক্ষা করে রইলাম যে আমাকে সে মেসেজ করবে, আমাকে সে কল করবে, কিন্তু তার কল আর মেসেজ আর এলো না। এদিকে আমি আমার জীবনটা উৎসর্গ করে দিলাম, আমি আমার জীবনটাকে নষ্ট করে দিলাম, কিন্তু সে ওদিকে বহল তবিয়াতে তার জীবনটা কাটিয়ে দিল। তো সেটা যেন না হয়, তাই চলো দেখা যাক যে কেন সে তোমাকে কল বা মেসেজ করছে না। ঠিক আছে, তো আমি প্রথম মিস্টিক রোজ কার্ডের থেকে আমি কিছু মেসেজ নেব। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমাকে জানাও আমার যারা ভিউয়ার্স, তাদের যারা মনের মানুষ এতদিন ধরে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, তারা কেন আমার যারা ভিউয়ার্স তাদের সাথে কোনো যোগাযোগ করছে না। প্লিজ আমাকে একটু জানাও, প্লিজ আমাকে একটু গাইড করো, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। ওকে, থ্যাংক ইউ। দুটো কার্ড এসে গেছে, আমি আরেকটা কার্ড দেবো। প্লিজ আমাকে জানাও যে তারা কেন কোনো ফোন কল বা মেসেজ করছে না। ওকে, আমি বলেছিলাম যে দুটো কার্ড এসে গেছে, একটা নেব, সেখানে আমার আরও দুটো কার্ড এসেছে। ঠিক আছে, চলো দেখা যাক যে কি মেসেজটা এলো। ওকে, প্রথম যে কার্ডটা এসেছে অ্যাডিকশন। অ্যাডিকশনের কথায় কি বলছে? ইমোশনালি ব্লকেজ আছে ওনার, এবং মানে একটা মানে কি বলবো, অবসেশন আছে, ইমোশনাল ব্লকেজ আছে। তারপরে এটাই যে ওনার কিন্তু একটা ইমোশনাল ব্লকেজ আছে, এবং যেটা ছেড়ে উনি বেরিয়ে আসতে পারছেন না, এবং সঠিক ডিসিশনও নিতে পারছেন না, তাই কোনো ফোন বা কল মেসেজ কিছুই করে উঠতে পারছেন না। এবং অ্যাডিকশনের কার্ড এসেছে। অ্যাডিক্টেড থাকা সত্ত্বেও বা অবসেশন থাকা সত্ত্বেও, হয়তো সে আপনার প্রতি অবসেসড কিন্তু বা অ্যাডিক্টেড, হয়তো তার অন্য কোনো জায়গাও অ্যাডিকশনস আছে, কিছু আছে। হ্যাঁ, তাই সব কিছু মিলিয়ে একটা ঘেটে ঘ হয়ে যাওয়ার মতো ব্যাপার। এবং ইমোশনাল যেহেতু ব্লকেজ, উনি এক্সপ্রেস করতে পারছেন না, বা উনি তোমার দিকে এগিয়ে আসতে পারছেন না। ওকে, আচ্ছা, মাস্ক। পরের কার্ডটা এসেছে মাস্ক। হাইডিং ট্রু ফিলিংস, প্রিটেন্ডিং, গ্যাস লাইটিং অ্যান্ড পার্সনিফাই। ওই যেটা বললাম যে ওনার হয়তো তোমার প্রতি অসম্ভব ভালোবাসা আছে, বা কিন্তু যেহেতু ওই ইমোশনাল ব্লকেজ, তাই জন্য তিনি সেটা এক্সপ্রেস করতে পারছেন না, এবং তাই জন্য তিনি হয়তো একটা মাস্ক পরে আছেন। মাস্ক কখন পরে? যখন কিছু সে লুকাতে চায়। হ্যাঁ, তার আসল যে স্বরূপ সেটা হয়তো সে তোমার থেকে লুকাতে চাইছে, তাই সে একটা মাস্ক পরে আছে যে সে ইজ নট বদার্ড।
সে তোমাকে কোনো ফোন কল বা কোনো মেসেজ কিছু করছে না, এবং সে খুব বিন্দাস আছে, কিন্তু হয়তো সে বিন্দাস নেই, বা সে হয়তো আমার তো এখানে মনে হচ্ছে হঠাৎ করে এটা চ্যানেল হলো যে হয়তো সে তোমাকে সোশ্যাল মিডিয়াতে তোমাকে স্টক করে, তোমাকে সমস্ত তুমি যদি কোনো ফটোজ দাও সেগুলোকে দেখে, কিন্তু পদক্ষেপ নেওয়ার যে ব্যাপারটা সেইটা উনি নিতে পারছেন না। ওকে, আচ্ছা, তারপরের কার্ড এসেছে ফোনিক্স। এই যে ফোনিক্স, দেখো, নিউ ফেজ, রিনিউ অ্যান্ড গ্রোথ, চেঞ্জ মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। হয়তো উনি, যেহেতু বললাম যে তোমাকে উনি ভালোবাসেন, কিন্তু উনি তো সেটা এক্সপ্রেস করতে পারছেন না ঠিক করে, বা সেখান থেকে উনি নিজেকে লোকাচ্ছেন। হ্যাঁ, তো কিন্তু হয়তো আশা করা যাচ্ছে যে হয়তো কোথাও একটা ক্ষীণ চান্স থাকলেও চান্স আছে, কেননা নিউ ফেজের কথা বলা হয়েছে বা গ্রোথের কথা বলা হয়েছে। হয়তো উনি ওনার এই ইমোশনাল ব্লকেজ কাটিয়ে উনি তোমাদের দিকে আসবেন। হ্যাঁ, এবং সেটা কিন্তু একদম সেই স্ক্র্যাচ থেকে, মানে এখন ওনার যে অবস্থা, যে মানে ওই যেরকম বলে না, ওই যে মানে ধুলোয় মিটে যাওয়ার মতো অবস্থা, ধুলোতে চলে গেছে বা অ্যাশেজ। হ্যাঁ, সেইখান থেকে উনি নিজেকে ডেভেলপ করছেন। হ্যাঁ, কারণ উনি অবসেসড, উনি অ্যাডিক্টেড তোমার প্রতি, তারপরেও উনি তোমাকে সেই প্রপার এক্সপ্রেস করতে পারছেন না তার ফিলিংস। সে দেখাচ্ছেন যে তিনি খুব ভালো আছেন, কিন্তু আদপে তিনি ভালো নেই, বা এরকম করে দিনের পর দিন কেটে যাচ্ছেও না, উনি কোনো ফোন কল করছেন না, উনি কোনো মেসেজ করছেন, উনি শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, কিন্তু এটা করলে তো, এটা উনিও জানেন যে এটা করলে তো এর কোনো সলিউশন নেই, তাই ওনাকে একটা কিছু পদক্ষেপ নিতেই হবে। তাই সেখানে কার্ড বলছে যে হয়তো উনি ওনার মাইন্ড চেঞ্জ করবেন। হ্যাঁ, এবং একটা নতুন গ্রোথ হয়তো আসতে চলেছে। আর লাস্ট কার্ড যেটা এসেছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিংটা কি বলছে? লার্নিং অ্যান্ড এক্সপ্যানশন, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। ওই যে বললাম যে উনি এই সিচুয়েশন থেকে শিক্ষা নিচ্ছেন, এবং উনি এই যে একটা নতুন ফেজের দিকে উনি এগোতে চাইছেন, নতুন পদক্ষেপ নিতে চাইছেন, তার জন্য উনি তৈরি করছেন নিজেকে। হ্যাঁ, এই ইমোশনাল ব্লকেজে থেকে কোনো লাভ নেই, ওনাকে তো অ্যাকশন নিতেই হবে। আমার এখানে যতদূর মনে হলো আরেকটাও, যে ওনার প্রপার কমিউনিকেশন উনি করতে পারেন না। ওনার মনে হয় থ্রোট চাকরা ব্লক আছে, তাই জন্য যাদের থ্রোট চাকরা ব্লক থাকে না, তারা না ঠিকমতো কমিউনিকেট করতে পারে না, মনে এক বাইরে এরা, বা যেটা বলতে চাইছে সেটা বোঝাতে পারে না। তো এটাই হচ্ছে সিচুয়েশন এখন। তো আমার মনে হয় যে হয়তো উনি তোমাদেরকে কল বা মেসেজ করবেন, কিন্তু হয়তো একটু সময় নিচ্ছেন, কিন্তু নিশ্চয়ই একটা না একটা পদক্ষেপ তো নেবেন, কার্ড সেটা বলছে। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি ভালো লাগে রিডিং অবশ্যই মেসেজ করো, ভিডিওটা লাইক শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই।